हेलो गाइस चले एসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে অন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন কিন্তু কালকের ম্যাচের জোড়া গোলের মালিক। বেসিক্যালি কালকে জেমি জাদু কিন্তু আমরা দেখলাম। তোমরা বুঝতেই পারছো জেমি ম্যাকলারেন কতটা বড় মানের প্লেয়ার। সে কিন্তু প্রতিটা ম্যাচে এবার প্রমাণ করতে শুরু করেছে, প্রতিটা ম্যাচে গোল করছে। সুপার কাপে করেছে, আইএফএ শিল্ডে করেছে। সুপার কাপে প্রথম ম্যাচে কিন্তু তার জোড়া গোলেই কিন্তু মোহনবাগান কাল চেন্নাইন এফসিকে হারিয়ে প্রথম ম্যাচ জয় পেল। এবং জেমি ম্যাকলারেন যে ক্লাস খেলা, ক্লাস পারফরমেন্স, ফুল কাম ফিনিশ, সেই জিনিসটা কিন্তু আমরা কালকে তার পা থেকে দেখতে পেলাম। এবং সে বড় মাপের প্লেয়ার। প্রথম থেকেই বলা হয়েছিল, যবে এসেছিল আইএসএলের মধ্যে মোহনবাগান শিবিরে যোগদান করেছিল, প্রথম কিন্তু তার একটু প্রবলেম হচ্ছিল। তারপরে কিন্তু সে পুরোপুরি ইন্ডিয়ান মাঠ বুঝেছে এবং খেলা যখন শুরু করেছে অসাধারণ পারফরমেন্সও শুরু করেছে। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন তার কিন্তু সে জাত চেনাচ্ছে, গোল করছে এবং সে কিন্তু বিধ্বংসী হয়ে উঠবে এমনটাই কিন্তু বার্তা আমরা পাচ্ছি মোহনবাগান শিবিরের হয়ে। এবং সুপার কাপে কিন্তু গোল করে জাল ছিটতে শুরু করবে এই জেমি ম্যাকলারেন মোহনবাগান শিবিরের হয়ে। তো দেখা যাক, কালকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। 2 গোলে কিন্তু মোহনবাগান জিতেছে এবং 2টি গোলই কিন্তু জেমি ম্যাকলারেন করেছে। তো যাই হোক, জেমি ম্যাকলারেনকে নিয়ে এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি কোচ জোসে মলিনা কিন্তু বড় বার্তা দিল কালকে ম্যাচ শেষের পর। বলল যে আমাদের প্লেয়াররা সবাই 100% দিয়েছে। বৃষ্টির মধ্যে মাঠ একটু ড্রাই ছিল, বল এগোচ্ছিল না, তাহলে আমরা আরও গোল পেতাম, মানে গোল করতে পারতাম। ঠিক জায়গায় আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি। প্রত্যেকটা প্লেয়ার একটু লেটে পৌঁছেছে বলের আসতে হওয়ার কারণে। এবং তার সঙ্গে আমরা প্রথম ম্যাচ জয় পেয়েছি, আমরা খুব খুশি। এবং আমরা এই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ারও আর্জি রাখছি, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবো, এমনটাই কিন্তু বড় বার্তা মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা সে কিন্তু দিয়ে গেছে। তো আশা করব জোসে মলিনার এই বার্তা যাতে সঠিক হয়, যে সুপার কাপ তারা চ্যাম্পিয়ন হতে পারে এবং পরপর আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন এবং তারপর সুপার কাপ চ্যাম্পিয়ন, পরপর দুটো টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় বার্তা কিন্তু দিয়ে গেছে জোসে মলিনা। তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতনই খেলছে। তো দেখা যাক জোসে মলিনা টিমটাকে আরও কতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক ট্যাকটিসে খেলাতে পারে কিনা। কারণ অবশ্যই কালকে ঠিকঠাক ট্যাকটিসেই খেলানো হয়েছিল মোহনবাগান শিবিরকে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের এবার কিন্তু বিদায় ঘণ্টা ঘটবে। তো বেসিক্যালি কালকের ম্যাচে, মানে উদ্বোধনী ম্যাচে সুপার কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু ডেম্পো এফসির খেলা ছিল। এই ডেম্পো এফসির বিদেশিহীন টিমের সঙ্গে কিন্তু 2-2 গোলে ড্র করে কিন্তু ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবির। যেখানে ইস্টবেঙ্গলে ভালো মানের বিদেশি রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, শক্ত টিম, স্ট্রং টিম, সেই টিমটা ডেম্পো এফসির সঙ্গে ড্র করছে। বেসিক্যালি প্রথমে ডেম্পো এফসি গোল করেছিল, 1 গোলে এগিয়ে গেছিলো। সেই স্কোর লাইনটা থাকলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির হারতে হতো কালকে তাদের। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচের কিছু ভুল আছে। ইস্টবেঙ্গল কোচ যদি অস্কার ব্রুজন ঠিকঠাক টাইমে ঠিকঠাক প্লেয়ার না নামাতে পারে, ঠিকঠাক প্লেইং ইলেভেন না সাজাতে পারে, তাহলে কিন্তু প্রতিটা ম্যাচের জেতা ম্যাচকে তাদেরকে হারতে হবে। এবং টুর্নামেন্ট তো চ্যাম্পিয়ন হবার কোনো রকম কথাই ওঠে না। এরকম পারফরমেন্স করলে এই ডেম্পো এফসির মতো টিমের কাছে যদি ড্র করে, তাহলে অন্যান্য টিমের কাছে কী করে ইস্টবেঙ্গল জিতবে, সেটাই হচ্ছে সবথেকে চিন্তার ব্যাপার ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তো খুব শীঘ্রই অস্কার ব্রুজনের মনে হচ্ছে বিদায় ঘণ্টা ঘটবে এরকম পারফরমেন্স দেখলে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএফএ থেকে আইএসএল নিয়ে একটা বড় ঘোষণা এসছে। কালকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল, মিটিং ছিল। 4টে বড় পার্টি মানে স্পন্সারের আসার কথা ছিল। তো সেক্ষেত্রে সেখানে 4টি স্পন্সার এসছিল, যেমন ছিল ফ্যানকোট, তারপরে ছিল তোমাদের হচ্ছে এফএসডিএল এবং দুটো আবার কন্টিনেন্টাল দুটো পার্টি এসছিল। তো সেসব স্পন্সরশিপ তারা কিন্তু করার জন্যে কিন্তু তারা ইচ্ছা প্রকাশ করেছে এবং কালকে সেই মিটিংটা ছিল এবং 6 নভেম্বর এর ফাইনাল মিটিং কিন্তু হবে।
কারণ আইএসএল করানোর জন্য কিন্তু একটা দুর্দান্তভাবে কুইজের মতো একটা চেষ্টা করা হয়েছে এআইএফএ থেকে, যে জিতবে সেই কিন্তু রিপ্রেজেন্ট করবে আইএসএলকে। তো দেখা যাক কে জেতে, কে আইএসএলকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।